আমাদের যে এই সনাতন বিদ্বেষীগণ তারা তারা আমাদের উপরে আঙুল তুলে যে তোমাদের ওই রামচন্দ্রের পত্নী সে তো অন্য এক পরপুরুষ তাকে উঠিয়ে নিয়ে গেল। আর কোথায় নিয়ে গেল? লঙ্কেশ রাজ তার শ্রীলঙ্কাপুরীতে নিয়ে গেল। আচ্ছা, একটি কথা ভাবুন তো, এটি কি সত্য? মাতা সীতাকে রাবণ তিনি হরণ করে নিয়ে গেলেন? ভগবান এটি নয় ভক্তগণ। মাতা সীতা যখন শ্রী রামচন্দ্রের সাথে বনগমন করলেন, সাথে সাথে সেখানে অগ্নিদেবকে সেখানে ডাকলেন। অগ্নি, আমি আমার এই সীতাকে আমি তোমার কাছে অর্পণ করছি, আর ছায়ারূপী সীতাকে আমি নিয়ে বনগমন করব। প্রকৃত সীতাকে অগ্নিদেব নিজের কাছে রাখলেন, আর ছায়ারূপী সীতাকে তিনি বনগমনে নিয়ে গেলেন। কারণ রামচন্দ্রজি জানতেন যে না, আমাকে ওই লঙ্কাপুরীতে যেতে হবে, সেখানে তাকে উদ্ধার করতে হবে। আর কদাপি ওই লঙ্কেশ যদি মাতা সীতাকে স্পর্শ করেন বা সেই গলদ বা ভুল ভাবনায় তার দিকে দৃষ্টিপাত করেন, সেখানে তিনি ধূলিসাৎ হয়ে যাবেন, ভস্মীভূত হয়ে যাবেন, জানতেন। তাই সেই ক্ষেত্রে কি করলেন তিনি? সীতা দেবীর প্রতিচ্ছবিকে নিয়েই সেখান থেকে গেলেন। পুনরায় আবার যখন ওই বনগমন করে যখন ফিরছেন, তখন যদি অগ্নি পরীক্ষা দিলেন, বলছে ওইটি অগ্নি পরীক্ষা নয়, ওই ছায়ারূপী সীতা তিনি অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আর প্রকৃত সীতা তিনি অগ্নির থেকে বেরিয়ে আসলেন। পুত্রী যেমন পিতার কোলে যেমন বসে থাকেন, ঠিক তদনুরূপ সেখানে মাতা সীতা সেখানে সংস্থাপন ছিলেন।